আচ্ছা বলুন, এই যে আজকে এসআইআর এর ফাইনাল লিস্ট বেরোলো, তো আপনাদের পক্ষ থেকে কি কি সহায়তা পাবে মানুষ, কি বলতে চাইবেন মানুষকে? আমি যেহেতু একজন আইনজীবী অ্যাডভোকেট হিসাবে আমি সর্বতভাবে মানুষের পাশে সবসময় থাকবো এবং বিশেষত এসআইআর ক্ষেত্রে যাদের নাম বাদ গেছে, অর্থাৎ এখানে কয়েকটা বিভাগ করা হয়েছে। প্রথমে অ্যাপ্রুভ লিস্ট আছে, যারা অ্যাপ্রুভ অলরেডি ভোটার, তাদের নিয়ে আর কোনো চিন্তার বিষয় নাই। বিষয়টা থাকছে চিন্তা যারা অ্যাডজুডিকেটেড, অর্থাৎ যারা বিচারাধীন বিষয়ে আওতায় চলে আসলো। এইবার যারা বিচার বিভাগীয় যারা আমাদের ম্যাজিস্ট্রেটরা রয়েছে, তাদেরকে এ বিষয়ে অলরেডি দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এই বিষয়টা নিয়ে দেখবে এবং তারা খতিয়ে দেখার পরে অ্যাপ্রুভ লিস্টটা আবার পরবর্তীতে সাপ্লিমেন্টারি হিসাবে বের হবে ফাইনাল লিস্ট হওয়ার পরে। এবার মূলত আমার পার্টি, যেটা জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে আমাদের নির্দেশিকা আছে এবং আমরাও চাইছি বর্তমানে যারা এই বিষয়ে এর আগেও আমরা দেখলাম যে এসআইআর নিয়ে মানুষকে কি পরিমাণ হতাশা, কি পরিমাণ দুর্দশা, কি পরিমাণ হয়রানির মধ্যে দিয়ে মানুষকে যেতে হয়েছে, আমরা সেটা দেখে বীতশ্রদ্ধ। আমরা চাইছি যে সর্বতভাবে মানুষের পাশে দাঁড়াতে এবং যারা এই বিচারাধীন বিষয়ের আওতায় পড়ে গেছেন অলরেডি, যারা অ্যাডজুডিকেটেড হয়ে আছেন, যাদেরকে ডি ভোটার হিসাবে আমরা বারবার বলছি, যাদেরকে তারা আদৌ ডি ভোটার নয়, তারা বিচারাধীন বিষয়ের দায়িত্ব আছে, তাদের ক্ষেত্রে আমার একটা রিকোয়েস্ট যে তারা কালকে থেকে সর্বতভাবে আপনাদের যতগুলো ডকুমেন্টস দেওয়া প্রয়োজন কিংবা যাদের জানার আছে তারা আমার ফোন নম্বরে ফোন করে জানতে পারবেন। এবং আমার অফিসটা হলো একদম রানীতলা থানার একদম সম্মুখে। আমার অফিসে পার্সোনালি আমার চেম্বার রয়েছে এখানে এসে আপনারা আমার পার্টির যারা কর্মী আছে এবং আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদের হেয়ারিংগুলো যেখানে পড়বে হেয়ারিং, সে আপনার ভিডিও হোক কিংবা কোর্টে, যেখানে আপনাদের হেয়ারিং হবে আমরা সঙ্গে সর্বতভাবে সর্বদাই আপনাদের পাশে থেকে হেয়ারিংগুলো দায়িত্ব নিয়ে করব। এইটুকু আপনাদের প্রতি আমাদের প্রতিশ্রুতি। আপনাদেরকে পয়সা দিয়ে হয় হেল্প করতে পারবো না, আপনাদেরকে অন্যভাবে হেল্প করতে পারবো না, কিন্তু আপনাদের ডকুমেন্টস সঠিকভাবে সঠিক জায়গায় কী ডকুমেন্টস প্রয়োজন সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে আপনাদের হাতে হাত রেখে আপনাদের পথ চলতে সহায়তা করব। এটুকুই আমার রিকোয়েস্ট। এবং যারা দেখছেন এই ভিডিওটা তারা অবশ্যই শেয়ার করে প্রত্যেকটা মানুষকে জানিয়ে দিন, যারা আজকে এই যে হয়রানির মধ্যে পড়েছেন, যারা হতাশার মধ্যে পড়েছেন, তাদের কাছে আমার করজোড়ে নিবেদন, তারা কোথাও কোনো রকমের ভুল পদক্ষেপ নেবেন না, কোথাও অশান্তি বিশৃঙ্খলা ছড়াবার চেষ্টা করবেন না, কিংবা নিজেকে শেষ করে দেওয়ার মতন যে পদক্ষেপ এর আগে অনেকে আমার ভাইরা নিয়েছে, বোনেরা দিয়েছে, সেরকম কোনো পদক্ষেপ নেবেন না। আপনারা আমার আন্ডারে যারা আছেন 2 নম্বর ভগবানগুলা 2 এবং 1, এদের কাছে আমার মূলত অনুরোধ যে এরা যারা ভিডিওটা দেখবেন তারা বেশি শেয়ার করে তাদেরকে সহায়তা করার জন্য আমার নিকটস্থ আসতে সাহায্য করবেন। আমার ফোন নম্বরে ফোন করে আপনারা যখন ইচ্ছা যখন ফোন করবেন আমি আপনাদের ফোন ধরতে বাধ্য, ধরবো ফোন। এবং আমার অফিসটা হলো রানীতলা থানার সামনে। আমি জনতা উন্নয়ন পার্টির ভগবানগোলা 2 নম্বরের ব্লক প্রেসিডেন্ট, একজন আইনজীবী। আপনাদের পাশে সর্বদাভাবে আমি থাকবো এবং আমাদেরকে আবারও বলছি যে আপনাদের পয়সা দিয়ে হয়তো সহযোগিতা করতে পারবো না, অন্যভাবে পারবো না, কিন্তু আপনাদের ডকুমেন্ট সঠিক করার জন্য সঠিক প্রয়োজনে যেটুকুন করার প্রয়োজন আমার সেটুকুন আপনাদের পাশে আমি দাঁড়িয়ে থেকে সর্বতভাবে সহায়তা করব। বারবার বললাম, কথাটা কোথাও খারাপ হলে ভুল হলে ত্রুটি মার্জনীয়। ঠিক আছে, আশা করছি ভালো থাকবেন, ভালো রাখবেন। আপনার নাম এবং পরিচয়? আমি অ্যাডভোকেট শাহজাহান আলী, বর্তমানে ভগবানগোলা 2 নম্বর ব্লকের জনতা উন্নয়ন পার্টির প্রেসিডেন্ট এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ সহকারী সভাপতি ভগবানগোলা 2 নম্বর ব্লকের আমার পাশে বসে আছে বাবু শেখ। ইনার কাছেও আপনারা যোগাযোগ করবেন, ইনার বাড়ি হলো পরিপুর। ঠিক আছে, আপনারা ফোন নম্বর দেওয়া থাকবে, আপনারা অবশ্যই যোগাযোগ করে আমাদের কাছে আসবেন। আমরা সর্বতভাবে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সে যেখানেই হেয়ারিং হবে, যে পর্যায়ে হেয়ারিং হোক না কেন, আপনাকে যদি দিল্লিও যেতে হয় তার জন্য আমি আছি, আপনাদেরকে নিয়ে সেই জায়গায় যে সঠিক ডকুমেন্টস দিয়ে হেয়ারিংটা করিয়ে নিয়ে আসবো। এটুকুই রিকোয়েস্ট। আপনার যোগাযোগের নম্বর? আমি যোগাযোগের নাম্বারটা আবার বলছি, 90 64 720 345, 90 64 720 345।